স্বয়ং ভগবানের থেকে গুরুদেবের সাধুর মধ্যে একটা মহিমা আরো বেশি হতে পারে নাকি? স্বয়ং ভগবানের থেকে কোন গুণ কারো বেশি হতে পারে? বলে একটি চরিত্র, পৃথিবীতে বিরল চরিত্র, অনন্য চরিত্র, ভগবানের থেকে একটি ক্রিয়া বা গুণে একজন বেশি, তিনি হলো ভগবানেরই কৃপা প্রতিনিধি শ্রী গুরুদেব। করুণাতে ভগবানের থেকে গুরুদেবের মহিমা আরো বেশি, করুণাতে, অন্য কিছুতে নয়। আমার যিনি মন্ত্রদাতা দীক্ষা গুরু, তিনি পৃথিবী সৃষ্টি করতে পারবেন, পৃথিবী রক্ষা করতে পারবেন, পৃথিবী প্রলয় করতে পারবেন, এই ক্ষমতা আমার গুরুদেবের আছে। আমার গুরু ব্রহ্মা হোক, বিষ্ণু হোক, কিন্তু তার সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা নাই। কিন্তু এক অর্থে গুরু আর কৃষ্ণ এক, মহিমায় সেটি একটি জায়গায়, করুণায়, কৃপাতে। ভগবানের থেকে প্রকট গুরুদেবের মধ্যে করুণাটা আরো বেশি। এই জন্য জীব যখন ভগবানকে ভুলে যায়, আধারের পথে চলতে থাকে, তখন করুণানিধি কারুণ্য ঘন ঘনাত্মক শ্রীমূর্তি, দেখুন মেঘ ভাসা ভাসা হলে তার থেকে বৃষ্টি আসে না, মেঘগুলো যখন জমাট বাঁধে তখন তার থেকে ঝড়ো ঝড়ো বৃষ্টি নামে। তো ভগবানের করুণাটা জগৎবাসীকে করুণা করবার জন্য যেন ঘন ঘনাত্মক করুণার মেঘ হয়ে ঘন ঘনাত্মক হয়, তারই নাম গুরুতত্ত্ব। কি মর্মাত্মিক শব্দটা শুনুন। মেঘগুলো ভাসা ভাসা হলে তার থেকে বৃষ্টি নামবে না, মেঘ যখন ঘনীভূত হবে, গাঢ় হবে, তখন তার থেকে বৃষ্টির আশা করা যায়। তেমনি ভগবানের করুণা জীবের প্রতি বিশেষ রূপে যখন ঘনত্ব হয়, সেই কারুণ্য ঘন ঘনাত্মক শ্রীমূর্তি হলো শ্রী গুরু। একটা ব্যাধি তৈরি হয়েছে আমাদের সনাতন ধর্মে, গুরুবাদটাকে অনেকেই স্বীকার করতে চান না। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এইটুকু বলতে পারি, পৃথিবীতে যত জাতি ধর্ম বর্ণ আছে, সকলেই গুরুতত্ত্ব মানেন, সকলেই গুরুতত্ত্ব মানেন। সেটি মানেন হলো সমষ্টিভাবে। আমাদের পার্শ্ববর্তী যে 700 ইসলাম ধর্ম আছে, তারা ব্যষ্টি গুরু মানে না, তারা সমষ্টি গুরু মানে। অর্থাৎ তারা সমষ্টি গুরু বলতে তাদের রসুলই হলো তাদের সমষ্টি গুরু। এবং নির্দেশও আছে, যারা রসুলকে মানে না তারা আল্লাহকে মানে না, যারা রসুলকে পাবে না, স্বীকার করবে না, তারা আল্লাহকে। এইখানেই গুরুতত্ত্ব তারা স্বীকার করে গেল, রসুল হলো তাদের কাছে জগৎ গুরু, সমষ্টি গুরু। আমাদের ব্যষ্টি গুরু, কিন্তু তাদের সমষ্টি গুরু। খ্রিস্টানদেরও সমষ্টি গুরু যিশু। যদি পিতার কাছে পৌঁছাতে চাও, আগে পুত্রের কাছে এসো। যিশু নিজেকে ঈশ্বর বলেনি, পরম পিতা বলেনি, তিনি পুত্র বলেছেন। অর্থাৎ সমষ্টি গুরু তত্ত্বে খ্রিস্টানরাও যিশুকে সমষ্টি গুরু মেনেছেন। অবাক হতে হয়, বর্তমান এই শিক্ষার প্রচার হওয়ার পরেও কিছু মানুষ নিজের সন্তানকে ভালো সঙ্গীতজ্ঞ করবে বলে সঙ্গীতজ্ঞের কাছে শিক্ষা নিতে পাঠায়, ছেলেকে ভালো জ্যামিতি শেখাবে বলে অঙ্কের মাস্টারের কাছে পাঠায়, ছেলেকে ভালো ক্রীড়াবিদ করবে বলে ক্রিকেট ফুটবলের কোচার রাখে। বলুন তো, গুরু ছাড়া, মাস্টার ছাড়া কেউ কখনো কোনো গুণ শিখেছে কিনা? সকল বিষয় আমরা গুরুতত্ত্ব স্বীকার করি, অথচ জীবন গঠনের জন্য, ভগবত ভজনের জন্য একজন সদ্গুরুকে অনেকেই পিতামাতা, গার্জেন, শিক্ষিত মানুষ মানতে চান না। সঙ্গীত কার কাছ থেকে শিখেছেন? আপনি শিক্ষা কার কাছ থেকে নিয়েছেন? আপনি ক্রীড়াবিদ ছাড়া, কারো কাছ থেকে প্রশিক্ষক ছাড়া কোনো ক্রীড়াবিদ তৈরি হয় কখনো? সবখানেই গুরু মানেন, অথচ জীবন গঠনের জন্য একজন সদ্গুরুর প্রয়োজন আমরা বোধ করি না। এটা অহমিকা, এটা নিজের গর্ববোধ। এই জন্য সনাতন বৈদিক সভ্যতা গুরুতত্ত্বের উপরে দাঁড়িয়ে, পৃথিবীতে কোনো দিন কেউ কোনো শিক্ষা পায়নি, কোনো তত্ত্ব পায়নি কোনো না কোনো গুরু ছাড়া। এই জন্য হনুমানজির কৃপায় সুগ্রীব ফিরে পেল। কথাগুলি শুষ্ক, কিন্তু তাৎপর্য হলো ভক্তিকে অন্বেষণ করা আমাদের জীবনের এখন একান্ত প্রয়োজন। এই ভূমিকাটায় আসবার জন্য, এই প্রতিপাদ্য বিষয়ের স্থাপন করবার জন্য এতখানি ভূমিকা। আসুন
জীবনে ভক্তিকে অন্বেষণ করি, সীতাকে অন্বেষণ করি, কিন্তু অন্বেষণ তো করব, চাইলেই কিন্তু পাবো না। আচ্ছা, রাবণ কাকে চাইলো? রাবণ সীতাকে চেয়েছিল তো, চেয়েছিল না? সীতাকে চেয়েছিল তো, এটা রাবণের কি অপরাধ ছিল? সীতা যদি ভক্তির অধীশ্বরী হয়, সীতা যদি লাদিনী শক্তি ভক্তি দেবী হয়, ভক্তিকে চাওয়া কি অপরাধ? তো কথা বলবেন, অপরাধ নয়। আচ্ছা, শূর্পণখা কাকে চাইলো? রামকে চাইলো। ভগবানকে চাওয়া কি অপরাধ? কিন্তু এদের দুজনের পতন হলো কেন? আচ্ছা, এর মধ্যে কেউ কি বলবে, মানে এর মধ্যে আমরা কেউ কি স্বীকার করব যে ভগবানকে চাওয়া উচিত নয়, ভক্তিকে চাওয়া উচিত নয়? আর রামচন্দ্র স্বয়ং পূর্ণ ব্রহ্ম শাশ্বত ভগবান, তাকে তো চাইলো শূর্পণখা, তুমি এই অপরূপ মনোহর রূপ নিয়ে, জগৎ ভোলানো ভুবন মোহন রূপ নিয়ে দাঁড়িয়েছো, শূর্পণখা যদি তোমাকে চাই প্রভু, অপরাধটা কি? তা ভগবানকে চাওয়া অপরাধ নয়, ভক্তিকে চাওয়া অপরাধ নয়। কিন্তু এখানে রহস্যটা হলো এই, খুব মানে মর্মস্পর্শী রহস্য হলো এই, রামায়ণে মহাকবি বাল্মীকি জানালেন, যদি যদি ভক্তিকে বাদ দিয়ে ভগবানকে চাও, তাহলে ভগবান পাবে না। শূর্পণখা, এই রাবণ, রাবণ ভগবানকে বাদ দিয়ে ভক্তিকে চাইছিল, অর্থাৎ ভগবান রামকে কখনো রাবণ স্বীকার বললো, ও হলো তপস্বী। আরে ভগবান হলে বাবা তাকে বনবাসে দেয় বড় পুত্রকে? ভগবান হলে স্ত্রী হারিয়ে কেউ কাঁদে বনে বনে? ও একটা নর সাধারণ। এই জন্য বাল্মীকি সংকেত দিচ্ছেন, রাবণ সীতাকে চাইলো, ভক্তিকে চাইলো, পেল না, এই কারণে ভগবানকে বাদ দিয়ে যারা ভক্তিকে চায় তাদেরও দশা রাবণের মতো হয়। শূর্পণখা ভগবানকে চাইলো, কাকে বাদ দিয়ে? সীতা মাকে তো গলা টিপে মারতেই গেল শূর্পণখা, তুই বাধা, তুই পাশে না থাকলে রাম আমার হতো। তাই তো সংকেত দিচ্ছেন, ভক্তিকে বাদ দিয়ে যেমন ভগবান পাওয়া যায় না, ভগবানকে বাদ দিয়েও ভক্তিকে পাওয়া যায় না। এবং যদি ভগবানকে চাও, ভক্তিকে চাও, সেই চাওয়ার একটা দিগদর্শন শাস্ত্র সাধু বলে দিয়েছে, দম্ভ এবং ছল কপটতা ত্যাগ করেই ভগবানকে চাও। দম্ভ কাকে বলে জানেন? আমার ভেতরকার, আমার যে গুণ, আমার যে স্তর, যেটুকু আমি বাইরে যখন তার থেকে অধিক করে প্রভাব ফেলতে চাই, এরই নাম হলো দম্ভ। আমার ভেতরে আমার গুণ, আমার স্তর যে পর্যন্ত, আমি যখন বাইরে তার অধিক করে প্রকাশ করতে চেষ্টা করি, এরই নাম দম্ভ। আজ এই কারণেই ভগবানকে চেয়ে, ভক্তিকে চেয়েও আমাদের নাক কান কাটা যায়। শূর্পণখা শুধু চাইলো না, নাক কানও কাটা গেল। যার মধ্যে ছল আছে, কপটতা আছে, দম্ভ আছে, সে চাইলে কি হবে? পাবে তো না, বরঞ্চ তার নাক কান কাটা মানে সম্মানও হানি হবে, কারণ সে পাবে না, পাবে না। এই জন্য শাস্ত্রে বলছেন দম্ভ এবং ছল। ছল তো আপনারা জানেন, শূর্পণখা এখন যেটা বিউটি পার্লার বলে, ও সেইখান থেকে নকল হয়ে এসেছিল। শূর্পণখাও এরকম সব সেজে গুজে এলো, অর্থাৎ ছল করে এলো। ছল করে এলো তো, ছল করে ভগবানকে পেয়েছে আজ পর্যন্ত কেউ? আর দেখুন, রামচন্দ্র দেখালো এই জগতের এই যে রমণীয় রমণী, এই যে কাম কামনা মোহিনী রূপ ধরে তোমার সামনে আসে, তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার আদর্শ নাও। শূর্পণখা যতবার প্রেম নিবেদন করছে রামকে, যতবার সেই মোহিনী রূপ নিয়ে ভুলাতে যাচ্ছে, রামচন্দ্র ততবার সীতার দিকে তাকাচ্ছেন। যতবার শূর্পণখা রামের দিকে তাকায়, রাম মা জানকীর দিকে তাকিয়ে সংকেত দিলেন, যদি কামের হাত থেকে, এই মোহিনীর গ্রাস থেকে বাঁচতে চাও, তাহলে নিজের ভক্তিমতী স্ত্রীর দিকে চেয়ে থাকো, অন্য কোনো দিকে চেয়েও না। বারবার সীতা মায়ের দিকে তাকাচ্ছেন রামচন্দ্র, ভক্তির দিকে তাকাও, নিজের সহধর্মিনীর দিকে দৃষ্টি দাও, অন্যদিকে দৃষ্টি দিও না। এগুলো আমাদের জীবনের কথা।